ছদ্মবেশে পালাতে গিয়ে আটক হলেন দেশের তৃতীয় ধনী ব্যক্তি এবং আইনমন্ত্রী, সাবেক। যদি তারা বর্তমানে এখন নেই কোনো কিছু, তারা সাবেক ছিল। কী পরিমাণ অর্থ তারা কামিয়েছিল, কী পরিমাণ দুর্নীতি, কী পরিমাণ অনিয়ম, কী পরিমাণ জুলুম অত্যাচার করেছিল যে তাদেরকে দেশ থেকে পালানোর সময় নবীর রাখা সুন্নত, কত সুন্দর দাড়ি, সেগুলো কেটে ছদ্মবেশে পালাতে গিয়েও রেহাই পেল না, পুলিশের কাছে আটক হলো। আজকে বিকেলেই তারা কিন্তু সদরঘাটে একটি নৌকাতে, অর্থাৎ পালাতে গিয়ে ইন্ডিয়াতে যাওয়ার উদ্দেশ্য ছিল, ইন্ডিয়াতে যাওয়ার উদ্দেশ্য করে তারা কিন্তু দুজনে মিলে একসাথে প্ল্যান পরিকল্পনা করে কিন্তু তারা দেশ থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু কোস্টগার্ডের যে পুলিশ রয়েছে তারা কিন্তু আটক করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করেছে। ছবিটি দেখে কী মনে হয়, তাকে চেনা যাচ্ছে? কী পরিমাণ টাকা তার, বাংলাদেশের দ্বিতীয় অর্থাৎ তৃতীয় ধনী ব্যক্তি যে, সে দেশ থেকে পালানোর সুযোগ পেল না, এবং কি পালানোর জন্য সে নিজের কত সুন্দর দাড়ি, সুন্নতি দাড়ি ছিল, সেগুলো কেটে কিন্তু তারপরে তিনি রক্ষা পেল না, তাকে কিন্তু আটক করলো। এখন তাকে আইনের আওতায় এনে তাকে যে সাজা দেওয়া হয় তাকে সেই সাজা দেওয়া হবে। অর্থ কী? অর্থই অনর্থের মূল, একটা কথা আছে, আমরা ছোটোকালে পড়েছি বা আমরা জানি যে অর্থই অনর্থের মূল। ওনাদেরকে দেখে যদি আমরা সেই শিক্ষা নিতে পারি যে বেশি অর্থ, একজন মানুষ জীবনে চলতে গেলে কত টাকা লাগে, কত, তাদের হাজার 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 কোটি টাকার মালিক, তারপরেও তারা দেশে যে জুলুম অত্যাচার, মানুষের উপরে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। আপনারা তাকে চেনেন, বেক্সিমকোর মালিক, অর্থাৎ বেক্সিমকো ওষুধ রয়েছে, বেক্সিমকো গার্মেন্টস রয়েছে, বেক্সিমকোর অনেক কিছু রয়েছে। অথচ আজকে তিনি দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে, অর্থাৎ পালানোর সুযোগে পেল না তারা। ইনি হচ্ছেন আইনমন্ত্রী, আইন প্রণয়ন করতেন উনি, আইন সংশোধন করতেন, আইন বানাতে। আজকে তাদের হাতেই আইনের হাত করা পড়ে আছে, রশি দিয়ে বেঁধে রেখেছে তাদেরকে। কী একটা অবস্থা দেখেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা কেন আমাদের জীবনে চলতে গেলে অনেক অর্থের প্রয়োজন নেই, সাধারণভাবে চলতে গেলেই চলার জন্য অল্প কিছু টাকা হলে চলা যায়, অল্প কিছু ইনকাম হলেই চলা যায়। তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে ইনকাম করে আজকে তারা দেশের বাইরে সম্পদের পাহাড় করেছে। অথচ দেশ থেকে পালানোর সময় কিন্তু জনতার তাদের রক্ষা হলো না, তাদেরকে পুলিশ আটক করেছে। কী একটা অবস্থা, একটা লুঙ্গি পরে, একটা গেঞ্জি পরে, দাড়ি কেটে, কী একটা অবস্থা। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই যে চলমান যে আন্দোলন ছিল, আন্দোলনে তাদের নির্দেশে যে কী পরিমাণ মানুষ মেরেছে, কী পরিমাণ মানুষের বুক খালি হয়েছে, আসলে বাপকেও ছাড়ে না। জুলুম অত্যাচার আসলে সব উপরওয়ালার ইচ্ছা। অর্থ, টাকা, সম্পদ চিরস্থায়ী নয়। তাই আমরা অর্থের আসলে ক্ষমতার অপব্যবহার, অর্থের যে দাম্ভিক্য, সেগুলো না দেখে আমাদেরকে চলতে হবে। ওনাদেরকে দেখে শিক্ষা পাওয়া উচিত আমাদেরকে। কী একটা অবস্থা দেখেন, যারা বাংলাদেশের তৃতীয় ধনী সালমান এফ রহমান, তাকে কিন্তু আজকে পুলিশের হাত করা পড়েছে, রশি দিয়ে বেঁধেছে, একটা লুঙ্গি, একটা গেঞ্জি পরে, ছদ্মবেশে দাড়িগুলা কেটে সে পালিয়ে যাওয়ার জন্য, দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করেছিল। কিন্তু নিয়তির খেলা, বাপকেও ছাড়ান, একটা কথা আছে। এত টাকা, এত সম্পদ কোথায়, কী হবে, আচ্ছা কে খাবে এগুলা? তাই আমরা যারা রাজনীতি করি বা যারা রাজনীতি করেন বা যারা বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় আছেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন, খেয়াল থাকবেন। জীবনে চলার ক্ষেত্রে এত টাকার প্রয়োজন হয় না। আপনি ডাল ভাত খেয়ে বেঁচে গেলে অনেক টাকার প্রয়োজন নেই। এত টাকা এখন কি হবে এই টাকাগুলা? তাই বলি বাপকেও ছাড়ে না, ছদ্মবেশে পালিয়েও রেহাই পেল না এরা।